চলুন বন্ধুরা, আজ ঘুরে আসি বিষ্ণুপুর থেকে। জানেন তো বিষ্ণুপুর কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, ঠিক ধরেছেন, পোড়ামাটির সেই সব অসাধারণ মন্দিরগুলোর জন্য। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া জংশন রেলওয়ে স্টেশনে। এখান থেকে বিষ্ণুপুরের সরাসরি কোনো ট্রেন না পাওয়ায় তাড়াতাড়ি পৌঁছানোর জন্য প্রথমে একটা লোকাল ট্রেনে উঠে পড়লাম গিরিময়দানের উদ্দেশ্যে। গিরিময়দান স্টেশনে নেমে জায়গাটা আমার সত্যি দারুণ লাগলো। চারপাশের পরিবেশ, লোকজন, সব কিছু যেন একটা নতুন একটা অভিজ্ঞতা। এখানেই একটা ছোট্ট হোটেলে দুপুরের খাবারটা সেরে নিলাম, তারপর 45 টাকা ভাড়া দিয়ে আর একটা ট্রেনে চেপে বসলাম। এবার সোজা বিষ্ণুপুর। আর বিষ্ণুপুর স্টেশনে নেমেই মুগ্ধ হয়ে গেলাম। স্টেশনটাই যেন একটা জীবন্ত মিউজিয়াম। বিষ্ণুপুরের ঐতিহ্যকে মাথায় রেখে তৈরি করা হয়েছে পুরো স্টেশন। দেয়াল থেকে শুরু করে টিকিট কাউন্টার সবখানেই ফুটে উঠেছে পোড়ামাটির মন্দিরের সেই অপূর্ব নকশা। সত্যি অন্য রকম। স্টেশনে একটু ঘুরে দেখার পর বেরিয়ে পড়লাম। রিকশায় চেপে সোজা চলেছি বিষ্ণুপুর ইউথ হোস্টেলের দিকে। আগে থেকেই মাত্র 250 টাকায় একটা ডরমেটরি বেড বুক করে রেখেছিলাম এক রাতের জন্য। হোস্টেলটা কেমন, সেখানে থাকার অভিজ্ঞতা কীরকম ছিল, সব জানতে পারবেন পরের মিনি ব্লগে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।